সরি শেয়ার করি। তোমাদের কি অন্যান্য ক্লাসে কি রেকর্ডিং শেয়ার করতেছে এখন? জি ম্যাম। রেকর্ডিং শেয়ার করছে? জি ম্যাম, একটা করছে। কোন স্যাররা করছে? বাকি স্যার? শারমিন ম্যাম করছে। হ্যাঁ, শারমিন ম্যাম করছে। নাহিদ স্যার। নাহিদ স্যার তো অনেক ভালো মানুষ, ঠিক আছে। শারমিন ম্যাডামও করছে। শারমিন ম্যাডামও করছে। শারমিন ম্যাডামও তো ভালো মানুষ। আপনিও ভালো মানুষ। আপনিও তো ভালো মানুষ। আমি তো ভালো মানুষ না, তাহলে তো এতদিন শেয়ার করে দিতাম। ম্যাডাম কুইজের আগে করে দেন। আচ্ছা ঠিক আছে, ফ্রিকোয়েন্সি মডুলেশনটা করতে বলেছি কিছু নাকি শুনছো তোমরা কিছু নাকি না? আমি তো ডিসকানেক্ট হয়ে গেছিলাম। স্ট্রেট লাইন পর্যন্ত শুনছি, স্ট্রেট লাইনের ইকুয়েশন। হ্যাঁ, এই যে স্ট্রেট লাইনের ইকুয়েশন, তার তো অনেকটাই শুনছো। তো ইটস লাইক এ স্ট্রেট লাইন ইকুয়েশন, যেখানে হচ্ছে তোমার এফআইটিটা এমটির সাথে চেঞ্জ হয়, তাই না? এমটির সাথে চেঞ্জ হয়, এটা একটু কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্টের মতো থাকে। তো এটার সাথে যখন এমটিটা যোগ হচ্ছে, ধরো এমটিটা কিভাবে চেঞ্জ হয়, হয় পজিটিভ নয়তো নেগেটিভ, তাই না? হয় এমপি হবে প্লাস এমপি অথবা মাইনাস এমপি। যখন প্লাস হবে তখন এফসির সাথে প্লাস হবে, আবার যখন মাইনাস হবে তখন মাইনাস হবে। তার মানে কি এই ফ্রিকোয়েন্সিটা, তাহলে এখানে একটা ব্যান্ডউইথ পাওয়া যাবে না? ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে কিন্তু, ঠিক আছে? যখন প্রতি ইনস্ট্যান্টের জন্য বা প্রতিটা টাইমের জন্য, তাহলে ফ্রিকোয়েন্সি কিন্তু ডিফারেন্ট ভ্যালু পাওয়া যাবে। কারণ এমটি ভ্যালু যেহেতু চেঞ্জ হচ্ছে, এই পার্টটা প্লাস হতে থাকবে না, এক্স এর সাথে প্লাস হতে থাকবে। একবার প্লাস হতে থাকবে, একবার মাইনাস হতে থাকবে। নেগেটিভ ভ্যালুর জন্য মাইনাস হতে থাকবে। তাহলে ইটস অলওয়েজ চেঞ্জিং, কারণ ফ্রিকোয়েন্সি ইজ দ্য ফাংশন অফ এমটি হিয়ার। ওকে, তো এখানে এফআইওটি কি মডুলেটেড সিগন্যালের ফ্রিকোয়েন্সি? হ্যাঁ, না, এটা ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, মডুলেটেড সিগন্যালের ফ্রিকোয়েন্সি হিসেবে এটা আমরা কনসিডার করছি। এফআইটিটা এখানে আমরা আগে ফ্রিকোয়েন্সিটাকে ডিফাইন করলাম। তো ফ্রিকোয়েন্সি ইজ দ্য ফাংশন অফ এমটি, ফ্রিকোয়েন্সি মডুলেশনের জন্য, যেটা এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এফআইটা চেঞ্জ হচ্ছে কিন্তু পুরা এমটির সাথে। এফসি প্লাস সামথিং হবে, এমটি চেঞ্জ হলেই কিন্তু এফসি এটা চেঞ্জ হতে থাকবে। তো এখানে যদি এফআই যদি এটা হয়, তাহলে থিটাই কি হবে? থিটাই অবশ্যই তোমার কি হবে, 2 পাই ইন্টিগ্রেটেড ভ্যালু হয়ে যাবে না? এটা এফআই এর ইন্টিগ্রেটেড ভ্যালু 2 পাই এফ, তোমার 2 পাই এফটি, তো থিটা হচ্ছে 2 পাই এফটি। তাহলে এফ যদি এটা হয়, এটা যেহেতু সবসময় অলওয়েজ চেঞ্জিং, এটা আগের ক্ষেত্রে কি করছে, আমরা ডিফারেন্সিয়েশন করছি। এখানে যখন করছি তখন এটাকে বলছি এফআই, যখন এটা থেকে এটাতে আসবো তখন ডিফারেন্সিয়েশন হবে। কিন্তু যখন এফআই থেকে থিটাইতে যাব তখন কি ইন্টিগ্রেশন হবে না? এখন থিটাইকে যদি আমি এফআই তে এক্সপ্রেস করি, তাহলে আমি থিটাকে ডিফারেন্সিয়েট করব। আর যখন আমি এফআই থেকে থিটা পাওয়ার চেষ্টা করব, তখন কি হবে, এফআই কে আমার ইন্টিগ্রেট করতে হবে, রাইট? আচ্ছা, এখানে তাহলে আমার সেটাই করছে, যে এফআই কে ইন্টিগ্রেট করছে। ইন্টিগ্রেট করলে উই উইল গেট দ্য থিটা। তাহলে এফআই কে যদি আমি ইন্টিগ্রেট করি, এটা আমার ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি, এটাকে ইন্টিগ্রেট করলে আই উইল গেট দিস ইকুয়েশন। ঠিক আছে, 2 পাই এফসিটি, এফসি যেহেতু ফিক্স আছে, এখানে এফসিটা ফিক্স আছে, আর সাথে একটা টি আসবে ইন্টিগ্রেশনের জন্য, ঠিক আছে? তারপর 2 পাই কেএফটা তো মাল্টিপ্লাই হবে 2 পাই এর সাথে, আর এমটি কে আমি ইন্টিগ্রেশন করলে এটা পাচ্ছি এম টাউ ডি টাউ, ইন্টিগ্রেশন এম টাউ ডি টাউ, ঠিক আছে? তো এইটা এখন যদি আমি ওই থিটা এর জায়গায় বসাই দিই, দিস উইল বি দা এফএম মডুলেটেড সিগন্যাল। থিটার জায়গায় এখন আমি এটা বসাই দিই, এটা বসাই দিলে হবে আমার এটা ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল, ঠিক আছে? দিস ইজ দা ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল, যেখানে হচ্ছে আমার কেএফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটি। এখানে যে কেএফটা আসছে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটি অফ দা মডুলেটর। ওকে, এই দুটো হচ্ছে জেনারেল ইকুয়েশনস অফ এফএম এন্ড পিএম। পিএম মডুলেটেড সিগন্যাল, এটা হচ্ছে এফএম মডুলেটেড সিগন্যাল। আর এফএম মডুলেশনটা কিভাবে হচ্ছে এটা এখানে দেখানো হচ্ছে সিগন্যাল ডায়াগ্রাম, যেটা এটা আমার ক্যারিয়ার, এটা হচ্ছে সিগন্যালের, এটা মডুলেটিং সিগন্যাল। এখন দেখো মডুলেটিং সিগন্যালে অ্যামপ্লিটিউড যত মানে চেঞ্জ হচ্ছে, ভ্যালুগুলো চেঞ্জের সাথে সাথে পুরো ফ্রিকোয়েন্সিও চেঞ্জ হচ্ছে। এই যে এখানে এই জায়গাটাতে একটু বেশি আসছে ফ্রিকোয়েন্সি, মানে কম অ্যামপ্লিটিউডের জন্য বেশি ফ্রিকোয়েন্সি। এখানে এই যে এই অ্যামপ্লিটিউডে যে ফ্রিকোয়েন্সি আছে, আস্তে আস্তে উপরে যখন অ্যামপ্লিটিউড বাড়ছে, এই ফ্রিকোয়েন্সিটা কমে যাচ্ছে, আবার যখন এদিকে আসছে একটু আবার বেড়ে যাচ্ছে, তারপর একদম লোয়েস্টে অনেক বেশি ফ্রিকোয়েন্সি, এই পয়েন্টে সবচেয়ে বেশি, তারপর আবার কমছে, কমতে কমতে একদম এদিকে বেশি কম, আবার এখানে বাড়ছে, আস্তে আস্তে বেড়ে এখানে বেশি, ঠিক আছে?
এই হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল। বুঝা গেছে? এই জিনিসটা আরেকবার বলবেন? কোনটা? এটা ক্যারিয়ার, এই যে বাড়তেছে কমতেছে। বাড়তেছে কমতেছে আছে। এটা ক্যারিয়ার, এটা মডুলেটিং সিগন্যাল, এটা তো বোঝা যাচ্ছে নাকি? ক্যারিয়ারের তো ফ্রিকোয়েন্সি ফিক্সড। এখন আমি যদি এটা মডুলেট করি, এফএম মডুলেশন করি, তাহলে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। ঠিক আছে? ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি কার সাথে চেঞ্জ হবে? যে এখানে যেটা ছিল দেখালাম, যে ফ্রিকোয়েন্সিটা কিভাবে চেঞ্জ হবে, এমটির সাথে চেঞ্জ হবে। এমটির ভ্যালুটার সাথে সাথে চেঞ্জ হবে। তার মানে এমটির অ্যামপ্লিটিউড যত চেঞ্জ হতে থাকবে, এটার ভ্যালুটাও তত চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে? যখন পজিটিভ ভ্যালু যখন এখানে এমটি, তখন এফসি প্লাস সামথিং হতে থাকবে। তার মানে ফ্রিকোয়েন্সি বাড়তেছে। হ্যাঁ, এখানে বাড়তেছে, ফ্রিকোয়েন্সিটা বাড়তেছে। আর যখন এমটিটা নেগেটিভ হতে থাকবে তখন এটা কমাতে হবে, এফসির সাথে মাইনাস। এখানে যেটা হচ্ছে দেখো, অ্যামপ্লিটিউড বাড়ছে, ফ্রিকোয়েন্সি এখানে উল্টা হয়েছে। এখানে যেটা দেখানো হয়েছে এটা উল্টা হয়েছে। তো তোমার এমটির ভ্যালুর সাথে যেহেতু চেঞ্জ হবে, তুমি এই ইকুয়েশনটা যদি এভাবে লেখো যে এফআই ইকুয়াল টু এফসি মাইনাস সামথিং, ঠিক আছে? মাইনাস যদি তুমি লেখো, তোমার লেখার কোনো সমস্যা নাই। ঠিক আছে? কোনো ভুল হবে না, এতে এফসি মাইনাসও হতে পারে, কোনো সমস্যা নেই। ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হবে ঠিকই, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে এমটির ভ্যালুর উপর। এখন তুমি যেটা চাচ্ছ, তুমি যেভাবে চাচ্ছ সেভাবে ডিজাইন করতে হবে। কারণ এখানে যদি তুমি চাও যে না, আমার অ্যামপ্লিটিউড বাড়লে, আমি চাই অ্যামপ্লিটিউড বাড়লে ফ্রিকোয়েন্সি কমবে। ঠিক আছে? অ্যামপ্লিটিউড বাড়লে যদি ফ্রিকোয়েন্সি কমে চাও, তাহলে এফসি মাইনাস সামথিং হতে হবে। ঠিক আছে? এফসি মাইনাস কেএফ এমটি হতে হবে। তার মানে এই এমটি যত বাড়তে থাকবে, ফ্রিকোয়েন্সি তত কমতে থাকবে। তো এটা যেটা দেখাইছে, এটা কিন্তু দেখাইছে এফসি মাইনাস এর ক্ষেত্রে। তোমার এফসি মাইনাস যেটা, সেটাই এখানে ড্র করা হয়েছে। এখানে দেখো যে এখানে ফ্রিকোয়েন্সিটা যেটা ছিল সেটা নরমাল আছে ফ্রিকোয়েন্সি, বাট যতই তোমার অ্যামপ্লিটিউড বাড়ছে, আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কম না, এখানে এই ফ্রিকোয়েন্সি বেশি নাকি? এখানে কিন্তু কমে গেছে, ফ্রিকোয়েন্সিটা কমে গেছে। ফ্রিকোয়েন্সি সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা কমে গেছে। আবার এই জায়গাটাতে কি হচ্ছে? এখানে সবচেয়ে বেশি। এই যে এখানে মেসেজের ভ্যালু সবচেয়ে কম, ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। এই যে তাহলে আমরা এটা ইকুয়েশনে ওই যে মাইনাসের জন্য, রাইট রাইট, হ্যাঁ, যদি এটা মাইনাস করো তাহলে এটা এফসি মাইনাস হলে এটা হবে। তো এখানে আবার বাড়ছে, ফ্রিকোয়েন্সি কমছে, আবার এখানে কমছে, এখানে ফ্রিকোয়েন্সি বেড়েছে। ঠিক আছে? তো দিস ইজ দ্য ওয়ে হাউ দ্য এফএম ইজ ওয়ার্কিং। এখন ফর বোথ পিএম এন্ড এফএম, কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড যেহেতু আছে, এসি দুইটাতেই তো কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড, তাই না? এই যে এসিটা কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড, এটা তো চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে না, এটা কোনো চেঞ্জ হবে না। তো এসি যেহেতু কনস্ট্যান্ট, তাই পাওয়ারটা, এভারেজ পাওয়ারটাও কনস্ট্যান্ট, এসি স্কয়ার বাই 2 অলওয়েজ। ঠিক আছে? এভারেজ পাওয়ার ইজ এসি স্কয়ার বাই 2। এসি স্কয়ার বাই 2 আসে কেন বলো তো? সেদিন কোন একটা ক্লাসে ধরো জিজ্ঞেস করতেছিল যে এসি স্কয়ার বাই 2 কেন, কে বলবা? আরএমএস পাওয়ার কত একটা সিগন্যালের, সাইনোসয়েডাল সিগন্যালের? সিগন্যালের অ্যামপ্লিটিউড বাই √2, তাই না? জি ম্যাম। তাহলে পাওয়ারটা কত হবে? পাওয়ারটা তোমার এই যে এসি বাই √2 হলে এসি স্কয়ার বাই 2 হবে না এখানে পাওয়ারটা? এসি বাই √2 যদি হয়, স্কয়ার হয়ে গেলে কি হবে? স্কয়ার হয়ে গেলে এসি স্কয়ার বাই 2 হবে। আচ্ছা, তো এভারেজ পাওয়ারটা তাহলে আমাদের এটা। ওকে, আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে, এটা আমরা পরে করব অঙ্কগুলা। এরপর আমরা আসি ব্যান্ডউইথ ক্যালকুলেশনে। ব্যান্ডউইথ অফ এফএম, মানে এফএম এর ব্যান্ডউইথ ক্যালকুলেট করব। 10 মিনিট আছে, আর ওটা অসুবিধা নেই, তাহলে ব্যান্ডউইথটা শেষ করে দেব। আচ্ছা, ব্যান্ডউইথ ক্যালকুলেশনে আমরা ওই সিগন্যালটা, উপরের সিগন্যালটাই কনসিডারেশনে রাখবো। এই যে সিগন্যালটা এফএম নিয়ে কাজ করছি, এফএম সিগন্যাল এটা। এই সিগন্যালে আমি যদি 2 পাই কেএফ কে ধরি সিএফ, এই পার্টটাকে সিএফ, আর এই পুরো সিগন্যালটাকে এম1 ধরবো, এই পুরো ইন্টিগ্রেটেড ভ্যালুটাকে ধরবো এম1। তাহলে আমরা এটাকে একটা ফর্মে লিখতে পারবো। এটা কি সিগন্যাল? একটা কজ সিগন্যাল। পুরাটার ভিতরে এটা থিটা আকারে আছে, এই পুরাটা থিটা। তো এসি কস থিটা, মনে করো এটা হচ্ছে একটা সিগন্যাল যেটা হচ্ছে এসি কস থিটা।
এই সিগন্যালটাকে ওই কনসিডারেশনে যদি আমরা CF ইকুয়াল টু এত ধরি এবং M1 ইকুয়াল টু এটা ধরি, তাহলে আমরা লিখতে পারি প্রি এনভেলপ অফ দ্য সিগন্যাল ইকুয়াল টু এত। প্রি এনভেলপ কি জিনিস? হোয়াট ইজ প্রি এনভেলপ? জানি না প্রি এনভেলপ মানে কি, তাই না? প্রি এনভেলপ হচ্ছে একটা সিগন্যালে কি বলবো, এই পোর্শনটা যে পেলাম এটা একটা রিয়েল ভ্যালু, তার মানে এই যে আমরা যে কোসাইন ভ্যালুটা পাইছি এটা একটা রিয়েল ভ্যালু, কিন্তু এক্সপোনেনশিয়াল আকারে যদি কোনো সিগন্যালকে তুমি রাখো ই টু দি পাওয়ার ধরো x, ঠিক আছে, ই টু দি পাওয়ার jx, সরি ই টু দি পাওয়ার jx লিখলে এটা কিভাবে লেখা যায় বলো তো? cos x প্লাস j sin x, রাইট, এভাবে লেখা যায় না? তাহলে এটা কি দুইটা পার্ট আছে না, একটা রিয়েল পার্ট একটা ইমাজিনারি পার্ট। এটা রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট, তাই তো? তো আমরা এই রিয়েল পার্টটাকে বলতেছি আমাদের মডুলেটেড সিগন্যাল। cos আমরা যে পাইছি ওখানে উপরে সিগন্যালটা কি ছিল? cos দিয়ে না, cos x, ঠিক আছে, cos x। এখন যদি আমি এটাকে, এই সিগন্যালটা হচ্ছে আমাদের এনভেলপ সিগন্যাল, প্রি এনভেলপ সিগন্যাল। এই যে প্রি এনভেলপ, এখানে যে বলতেছে প্রি এনভেলপ, এই প্রি এনভেলপ সিগন্যালটা হচ্ছে এটা। তার মানে এই যে আমি রিয়েল ভার্সনটা পাচ্ছি তার আগের ভার্সনটা আমি এখানে প্রি এনভেলপ আকারে নিচ্ছি। মানে এখান থেকে আমি ব্যান্ডউইথটা ক্যালকুলেশন করব, ঠিক আছে? এই পার্টটাকে এক্সপান্ড করা যায় সহজে, যেহেতু ই টু দি পাওয়ার জে সামথিং, এটাকে আমি এক্সপান্ড করতে পারবো। ম্যাথমেটিক্যালি এক্সপানশন করা যাবে না ই টু দি পাওয়ার জে এক্স কে? এটাকে আমি ম্যাথমেটিক্যালি এক্সপান্ড করতে পারবো, তাই আমি এটা প্রি এনভেলপটাকে আগে নিয়ে নিই। তো প্রি এনভেলপটাকে এটা এটা লেখা যায়, তাহলে আমার ভিতরের সিগন্যালটা এটা ছিল না, ভিতরে যে ওমেগা সিটি প্লাস সিএফ M1T, এই যে এটাকে সিএফ ধরলাম, এই পার্টটাকে সিএফ ধরলাম, M1 ধরলাম এই ইন্টিগ্রেটেড পার্টটা, তাহলে এই জায়গাটাকে এভাবে লিখতে পারছি, আর এইখানে তো ওমেগা সিটি থাকবে। তাহলে আমি লিখতে পারি প্রি এনভেলপটাকে, এই সিগন্যালটাকে লিখতে পারি এসি ই টু দি পাওয়ার জে থিটা, থিটা হচ্ছে আমার এটা পুরো সিগন্যাল, এর ভিতরের অংশটা থিটাটা, ঠিক আছে? তাহলে আমি প্রি এনভেলপটা এভাবে ডিফাইন করতে পারি। তো প্রি এনভেলপ থেকে আমি এই পোর্শনটা জে ওমেগা সিটি থেকে আলাদা এখানে নিয়ে আসলাম, ই টু দি পাওয়ার জে ওমেগা সিটি, আর থাকে কি তাহলে ই টু দি পাওয়ার জে সিএফ M1T, তাই তো? ই টু দি পাওয়ার জে সিএফ M1T, এই পার্টটাকে এক্সপান্ড করা হচ্ছে, ঠিক আছে? এই পার্টটাকে এক্সপানশন করা হচ্ছে ম্যাথমেটিক্যালি। দেখা যায় না ই টু দি পাওয়ার সামথিং এর ইকুয়েশন এটা না? জি ম্যাম। তাহলে ই টু দি পাওয়ার সামথিং এর ইকুয়েশন যদি এটা হয়, তাহলে আমরা আবার এই যে ই টু দি পাওয়ার জে ওমেগা সিটি পাইলাম, এটাকে আলাদা করলাম, বাইরে নিয়ে আসলাম, আর এই পুরো ইকুয়েশনটা পেলাম। এখন আমরা কি জানি, এসটি যে উপরে যে আমাদের মডুলেটেড সিগন্যাল, সেটা ইজ দ্য রিয়েল অফ দ্য প্রি এনভেলপ, এটা রিয়েল পার্টটাই তো আমাদের এসটি, তাই না? এই যে এসটিটা এই অংশটা না, শুধু এই অংশটা cos x টা শুধু আমাদের এসটি, আমাদের যে মডুলেটেড সিগন্যাল। তাহলে আমরা বলতে পারি এসটি ইজ দ্য রিয়েল অফ প্রি এনভেলপ, এসটি প্রি এনভেলপের রিয়েল পার্টটা হচ্ছে আমাদের এসটি। তাহলে এই সিগন্যালটার রিয়েল অংশটা যখন আমরা শুধু নিব, তখন আমরা পাবো এসটি পাবো, ঠিক আছে? তো এটা রিয়েল পার্ট কি? এখানে তো অনেক কিছু ইমাজিনারি পার্ট আছে, যে দিয়ে যতগুলো আছে সব ইমাজিনারি, তাই না? এখন এই পার্টটাকে আবার কি লিখতে পারি না, এই ইকুয়েশনের মতো করে যে ই টু দি পাওয়ার জে সামথিং কে আবার এভাবে ভাঙায় লিখতে পারবো, এই যে এটা ই টু দি পাওয়ার জে ওমেগা সি কে আবার আমি এই ইকুয়েশনের ফর্মে লিখতে পারবো, তার মানে cos x প্লাস জে sin x, ঠিক আছে? যে cos x প্লাস জে sin x আকারে যদি এটাকে লেখা যায় এই পার্টটাকে, তাহলে এটা দিয়ে মাল্টিপ্লাই করে দেখো কত আসে। cos x দিয়ে যদি মাল্টিপ্লাই করো 1 কে, তাহলে cos x ই পাবো, তাই না? দেখো এখানে cos x পাইছি। cos x মানে কি এখানে আমার ই টু দি পাওয়ার জে ওমেগা সিটিটা হচ্ছে এখানে x, তাহলে cos x মানে 1 দিয়ে গুণ করলে আমার cos ওমেগা সিটি। এখন আর কি আছে এর সাথে, j sin x আছে, তো j sin x দিয়ে 1 কে গুণ করলে কি হবে, j sin x থাকবে। তো j sin x কি ইমাজিনারি নাকি রিয়েল? ইমাজিনারি। তাহলে এটা কি আসবে এখানে এসটি তে আসবে, এসটি ভিতরে আসবে এটা না, কারণ ওটা আমরা শুধু রিয়েল পার্টটা থাকবে এখানে রিয়েল। তাহলে আমার যে যতগুলো আছে সব বাদ, যে দিয়ে যতগুলো টার্মস আসবে সব বাদ, ঠিক আছে? শুধু যেগুলো যে ছাড়া বা রিয়েল পার্ট যেগুলো আসবে সেগুলোকে আমরা এখানে আনবো। এখন আবার যদি আমি এটা দিয়ে গুণ করি তাহলে কি হবে, cos x এর সাথে এটা গুণ হলে কি জে থাকবে না, তাহলে ওইটাও বাদ, ঠিক আছে? পরেরটার সাথে গুণ করো, sin x এর সাথে গুণ করলে কি হয় বলো? -1
মাইনাস আসবে, জে স্কয়ার ইকুয়াল টু মাইনাস, তাই না, -1, জে স্কয়ার ইকুয়াল টু -1, সো এখানে আসবে CF m1t sin x, তার মানে CF m1t sin x আসছে। জি ম্যাম। এটা এখানে আসবে, আর বাকিগুলাও ঠিক একই ভাবে গুণ করে করে বাকি টার্মস গুলো আসবে এখানে, ঠিক আছে। বাকিগুলো আর বুঝালাম না, সোজা কথা এটার সাথে মাল্টিপ্লাই হলে আমার এই টু দি পাওয়ার জে কে যেটা আমি এভাবে লিখতে পারি এই ফর্মে, তাই এটার সাথে এটাকে গুণ করলে এই টার্মস গুলো আমরা পাবো। এখন এখানে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে কি, আমাদের এসটিটাকে আমরা যদি ওই যে cos সামথিং cos x এর ইকুয়েশনটা আসলে এখানে এই ফর্মে আসছে, কারণ এই পি এনভেলপটা আমরা এখানে লিখলামই যাতে আমরা বুঝতে পারি যে কিভাবে এই ইকুয়েশনটা আসে, ঠিক আছে। এখন এই ইকুয়েশনটা তাহলে আমরা পেলাম। এখন দেখো এখানে অনেকগুলা পার্ট আছে, এতক্ষণ সিম্পল ছিল ইকুয়েশনটা, এসটির ইকুয়েশনটা ছিল সিম্পল cos থিটা, এসি cos থিটা, এই ধরনের একটা ইকুয়েশন ছিল। এখন কি আছে, এসি cos থিটা মাইনাস সামথিং sin থিটা মাইনাস সামথিং cos, মানে স্কয়ার হইছে, এখানে আবার স্কয়ার টার্মস আসছে, অনেক কিছু, ঠিক আছে। তার মানে ওই সিগন্যাল ইজ ইকুইভ্যালেন্ট টু দিস সিগন্যাল। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন করতে পারি, এখান থেকে আমরা কনক্লুশন করতে পারি যেটা, যে এমটি ইজ ব্যান্ড লিমিটেড টু ডাব্লিউ, আমরা জানি, ঠিক আছে। এমটির ফ্রিকোয়েন্সি হচ্ছে ডাব্লিউ, এমটি মানে মেসেজ, মেসেজের ফ্রিকোয়েন্সি ডাব্লিউ। তাহলে আমরা m1f ইকুয়াল টু কি লিখতে পারি, m1f এখান থেকে আসছে, যে m1 ইকুয়াল টু এত, তাহলে ইন্টিগ্রেশন কে ফোরিয়ার ট্রান্সফর্ম করলে কি হয়, নিচে একটা 2π যে 2πf আসে এটা তো করছো তাই না ফোরিয়ার ট্রান্সফরমেশনে, তো এটাই লিখছে, একটু এখানে একটু লিখছে, এটা নিয়ে এত ওরিড হওয়ার কিছু নাই, ঠিক আছে। মূলত জানার বিষয় হচ্ছে এমটি হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি কত, ডাব্লিউ, ঠিক আছে। তাহলে m1 স্কয়ারের জন্য কত হবে, 2w, এখানে m1 স্কয়ার আছে না, আছে তো এখানে, তাহলে m1 স্কয়ার টার্ম আছে, m1 কিউব টার্ম আছে, অনেকগুলো টার্মস আছে না হায়ার টার্মস গুলো, তাহলে m1 স্কয়ারের জন্য আমরা পাবো 2w, m1 কিউবের জন্য পাবো 3w এটসেট্রা, তাই না। এই ধরনের টার্মস গুলোর জন্য আমরা কি ব্যান্ডউইথ আস্তে আস্তে দেখো বাড়তেছে। এমটির জন্য w, m1 স্কয়ারের জন্য 2w, m কিউবের জন্য 3w, এরকম যদি n টা টার্মস থাকে এখানে কত w হবে, n সংখ্যক টার্মস থাকলে nw, তাই না। যতগুলা টার্মস থাকবে ততগুলা তোমার এখানে ফ্রিকোয়েন্সি কিন্তু বাড়তেই থাকবে, ব্যান্ডউইথ বাড়তেই থাকবে, তার মানে ব্যান্ডউইথটাও বাড়তেই থাকবে। তাহলে দ্য স্পেকট্রাম অফ m1 স্কয়ার, তাহলে m1 স্কয়ারের জন্য স্পেকট্রাম কত পাবো, আমাদের সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি কত, fc, সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি হচ্ছে fc, fc এর সাথে প্লাস মাইনাস 2w হয়ে যাবে এই টার্মটার জন্য, স্কয়ার টার্মটার জন্য। শুধু এমটির জন্যই হচ্ছে তোমার, এই এমটির জন্যই w এটা, তাহলে এটার জন্য কত মিনিমাম, এটার জন্য fc প্লাস মাইনাস w, তার মানে দুই পাশে w, ব্যান্ডউইথ হয়ে যাচ্ছে 2w, তার মানে এইটুকু পার্টের জন্য 2w লাগে, এইটুকু পার্টের জন্য, এইটুকু পার্টের জন্য 2w, তাহলে এই পার্টের জন্য হচ্ছে আরো 2w, এটার নিজে একটার জন্য 2w, তাহলে দুই পাশে মিলে কত হবে 4w প্লাস মাইনাস করে, ডানে বায়ে আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ড, ঠিক আছে, আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ড দুইটা মিলে হয়ে যাচ্ছে 2w 2w 4w হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরকম n টা টার্মস যদি থাকে এখানে, n টা টার্মস মানে m1 টু দি পাওয়ার n যদি হয়, তাহলে আমার fc প্লাস মাইনাস nw হবে, ঠিক আছে। তার মানে ক্লিয়ারলি কি বোঝা যাচ্ছে, দ্য স্পেকট্রাম অফ দ্য এফএম ইজ নট ব্যান্ড লিমিটেড। ওই যে বলছিলাম হাই ফ্রিকোয়েন্সি হাই ব্যান্ডউইথ লাগবে, প্রথম দিকে বলছিলাম না, the FM signal is not band limited, অবশ্যই ব্যান্ড লিমিটেড না, and it appears that theoretically দেখা যাচ্ছে কি it has infinite bandwidth হতে পারে, infinite bandwidth হতে পারে, ওকে। তাহলে আমরা ব্যান্ডউইথের ব্যাপারে এই কনক্লুশনে পৌঁছালাম। তোমাদের টাইম কি শেষ, হ্যাঁ ব্যান্ডউইথ ক্যালকুলেশন তাহলে শেষ, এখানেই এই পর্যন্ত রাখি আমরা। তাহলে আমরা কি কনক্লুশনে পৌঁছালাম, যে এই যে এই কনক্লুশনটা পৌঁছালাম যে FM signal is not band limited and theoretically it has infinite bandwidth, বুঝা গেছে। তো this is the conclusion about the FM signal bandwidth, okay। এখানে আমরা ব্যান্ডউইথ দেখলাম, এরপরে আমরা ন্যারো ব্যান্ড সিগন্যাল দেখবো, W ওয়াইড ব্যান্ড FM দেখবো, এগুলা ডিফাইন করে করবো নেক্সট ক্লাসে, ঠিক আছে। তো এই পর্যন্তই থাকলো আজকে, তো হ্যাঁ আমি অ্যাটেন্ডেন্স লিংক তো দেন নাই। আচ্ছা অ্যাটেন্ডেন্স এখন দিয়ে দিচ্ছি। আচ্ছা শোনো তোমরা, ওই যে আমি যে অ্যাটেন্ডেন্স গুলো রিটার্ন করি